আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আজকে তৈরি করব ভুনা খিচুড়ি। যারা ভুনা খিচুড়ি বাসায় রান্না করতে খুব বিরক্ত বোধ করেন অথবা নতুন আপুদের এবং ভাইয়াদের জন্য আজকে আমার এই রেসিপিটি। অবশ্যই রেসিপিটি ফলো করবেন, তাহলে আর ভুনা খিচুড়ি রান্নার জন্য খুব কঠিন মনে হবে না। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করা যায়। এইখানে আমি নিয়ে নিচ্ছি মসুরির ডাল 250 গ্রাম আর নিয়ে নিচ্ছি মুগ ডাল 250 গ্রাম। আজকে আমি দুটো ডাল দিয়েই ভুনা খিচুড়িটা রান্না করব। আমি মুগ ডালটা একটু ভেজে নেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। খুব হাই হিটে জাল দেওয়া যাবে না, আস্তে একদম লো ফ্লেমেই রাখতে হবে যাতে ফ্লেভারটা আসার মুহূর্তেই উঠিয়ে ফেলবো। আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে। আর এইখানে আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল 1 কেজি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল দিয়ে রান্না করতে পারেন। নিয়ে নিচ্ছি 500 গ্রাম গরুর গোশত। আর ভুনা খিচুড়ি যেহেতু রান্না করব নিয়ে নিচ্ছি আলুটা আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি। এইখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আজকে আমি এই 1 কাপ তেল দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা আর এক্সট্রাভাবে পেঁয়াজ বেরেস্তার জন্য নিতে হবে না। দেখুন কালারটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো বেরেস্তার জন্য, ওপরে সাজিয়ে দেব। এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি যাতে আমি কাঁচা মরিচ দেব। আর দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, দিয়ে খুব ভালো মতো এখন আমি এগুলা নাড়িয়ে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। খুব ভালো মতো কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসবে। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে মশলাটা। এখন দিয়ে দিচ্ছি গরুর গোশত, দিয়ে কিছুটা নাড়াচাড়া করে আমি মশলাটা এগুলোর গায়ের মধ্যে লাগিয়ে নেব। এই পর্যায়ে আমি ডেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে গোশতের মধ্যে মশলাটা ঢুকে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে আবারও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিব। এইখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদের কাছে না থাকলে, হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, তবে সসটা দিলে টেস্টটা খুব ভালো আসে। দিয়ে আবারও কিছুটা নাড়িয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে আমি যেহেতু গরুর গোশত রান্না করতেছি তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন ডেকে রাখবো ঠিক 45 মিনিট পর্যন্ত। আর চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচ থেকে একটু বাড়িয়ে দেব। দেখুন 45 মিনিট পরে ফিরে আসলাম। আমার গরুর গোশতটা একেবারেই হয়ে গিয়েছে সিদ্ধ। এখন দিয়ে দেব চাউল। গোশত আর চাউলে একসাথে মিক্স করে নেব যাতে করে চাউলের মধ্যে একেবারে মশলাটা যায়। আর আমি এই পাত্রটা দিয়েই 1 কাপ পরিমাণ চাল দিয়েছি। আর এখানে চাল যেহেতু 1 কাপ দিয়েছি, এটা দিয়ে আবার 2 কাপ পরিমাণ পানি দেব, তাহলে একেবারে পারফেক্টভাবে আপনার খিচুড়িটা হবে। কোনো অংশে এগুলো একেবারে লেগে যাবে না অথবা কাঁচাও থাকবে না। দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য কয়েকটা কাঁচামরিচ আর আলুগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো।
দিয়ে খুব ভালো মতো বলক আনাবো। আর একটু অনবরত নাড়বেন যাতে তলাতে না লেগে যায়। অবশ্যই এগুলো লাগার সম্ভাবনাটাই বেশি। এখন দেখুন পানিটা আমার শুকিয়ে গিয়েছে। এখন আমি দমে বসিয়ে রাখবো। উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এইখানে আমি দমে বসিয়ে রাখছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার খিচুড়িটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। আপনাদেরকে আমি ডেকোরেশন করে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হচ্ছে। দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। যদি আপনাদের উৎস ভালো পাই তাহলে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখুন গরুর গোস্তটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর বলে বোঝানোর মতো কিছু নেই। আপনারা দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।